হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বাপের বাড়িতে যাওয়ার সময়কার থেকে শুরু করে আসার সময় পর্যন্ত যা যা করলাম, যা যা ভিডিও করেছি সব আজকে দেখাবো। তো এই তো আমরা বাপের বাড়িতে যাচ্ছি, হঠাৎ দেখলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু ভিডিও করে নিলাম। আমাদের সিএনজি ড্রাইভার ওইখানে চলে গেছে দৌড় দিয়ে দেখার জন্য। তো গিয়ে দেখলো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওইখানে ড্রাইভার আর হুন্ডার চালক দুজন ঝগড়া লেগেছে, তো একজনকে মেরে ফিট করে রাখছে। তো এটা ছিল আমাদের বালুয়াকান্দি ঈদগাহের সামনে। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে রেস্ট নিলাম। তো এই তো আমার মায়ের চীনা হাঁসগুলা, মায়ের বলতে কি এখানে আমার আর আমার মায়ের হাঁস দুইজনেই কিনেছিলাম। তো আমি কিনে আমার মাকে পালতে দিয়েছি। আমি এটা 1 সপ্তাহের মানে 7 দিনের বাচ্চা কিনেছিলাম, 200 টাকা পিস। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি আমার মাকে বারবার জিজ্ঞেস করতাম যে মা বাচ্চাগুলো কতটুক হয়েছে, কেমন হয়েছে। তো বারবারই ছবি আমার ভাবিরা ভিডিও দিলে দেখতাম যে ছোটই না। এবার এসে আমি দেখতে পারলাম যে না, অবশেষে হাঁসগুলা বড় হচ্ছে। আমার মা এগুলা নিয়ে অনেক কষ্ট করে, সারা দিন এগুলার পিছনেই থাকে। এই হাঁসগুলার জন্য কোথাও যেতে পারে না, ঘুরতে যেতে পারে না, বেড়াতে যেতে পারে না। এই হাঁসের জন্য সবসময় বাড়িতে থাকে। তো এসেছিলাম বাপের বাড়িতে, এসে একটা অনেক আজাবের মধ্যে পড়ে গেলাম। তো রাত যখন 10টা বাজে তখন কারেন্ট চলে গেছে। তো আশা ছিল যে 1 ঘন্টা পর আসবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেছে, তো কারেন্ট আর আসে না। তো 2টা যখন বাজে তখন বুঝলাম যে কারেন্ট আর আসবে না। তো সকালে 12টার সময় কারেন্ট আসছে। শুনলাম যে কারেন্টের খুঁটিতে সমস্যা হয়েছে। তো কোনো আরাম পেলাম না বাপের বাড়িতে যেয়ে, কিন্তু এবার অনেক মজা হয়েছে। 1 দিনের ট্যুর বাপের বাড়িতে, কিন্তু অনেক আনন্দ লেগেছে এবার। বাড়ির মানুষদের সাথে কথা বলতে পারছি, ওনারাও আমাদের সাথে কথা বলছে, খুব ভালো লাগছে। তো 2 মেয়েকে নিয়ে হুট করেই চলে আসলাম। আমার হাজব্যান্ড উনি টাঙ্গুয়ার হাওর দেখতে গেছে, সিলেট সুনামগঞ্জ। তো 2 দিনের জন্য গেছে। তো এই ফাঁকে আমরাও বাসায় চলে আসছি, আর আমাদের কারিগরও বাড়িতে গেছে। তো এর থেকে বড় সুযোগ আর কি করব, কাজে লাগিয়ে দিলাম। কিন্তু বাড়িতে আমার শ্বশুর অনেক অসুস্থ, ওনাকে রেখে চলে আসছি। 2-4 কথা হবে, ওনাকে রেখে চলে আসছি। কিন্তু আমার মেয়ে অনেক বায়না করতেছিল নানি বাসা যাওয়ার জন্য, তাই নিয়ে আসলাম। 1 দিনেরই তো ব্যাপার। তা এমনিতেও বাসায় লোক আছে, আমার শাশুড়ি আছে, আমার যা আছে, তো ওনারাই দেখবে কোনো সমস্যা হলে। তো বাড়িতে তো বললাম কারেন্ট নেই। বাড়িতে সারা রাত অনেক কষ্ট করেছি। চার্জার ফ্যান ছিল, 2 ঘন্টা চলছিল, তারপর অফ হয়ে গেছে। আর চার্জার ফ্যান দিয়েই তো সবার বাতাস লাগে না। আমার 2 মেয়েকেই দিয়ে রাখছিলাম ফ্যানটা, আর আমার মা আর আমি সারা রাত বাতাস করেছি হাত পাখা দিয়ে। তো নাস্তা খাওয়ার পর হাঁসগুলা ভিডিও করলাম, তারপর এই আমাদের গাটলার দিকে চলে আসলাম। এইখানে আমরা ছোটোবেলায় গোসল করতাম। তো 2 মেয়েকে নিয়ে চলে আসলাম, সাথে আমার বোনের ছেলেও ছিল। তো অনেক বাতাস, ভাবছিলাম যে রাতে এত কষ্ট না করে এখানে বসে থাকলেও ভালো হতো। তো সারা দিন খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে বিকালের দিকে তো চলে যাচ্ছি। আমার মা নাকি আমাদেরকে বাসায় গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। তো মা ভাবতেছে যে সিএনজিতে উঠিয়ে দিয়ে আসবো, কারণ আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো মা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে আপন। আমার মা ছাড়া আমাদের আর আপন কেউ নেই। মা, বাবা, 2 ভাই, দাদা, দাদি। হাজব্যান্ডকেও এত আপন মনে হয় না। রক্তের সম্পর্কে আমার কাছে বেশি, এর ছাড়া আর কোনো সম্পর্কে আমার কাছে বেশি মনে হয় না। শুধুই মানুষ উপরে উপরে আপন দেখায়, কিন্তু আসলেই ভিতরে তাদের আপনই মনে করে না আমাদেরকে। শুধু রক্তের সম্পর্ক যাদের, তারাই আমাদের আপন, আমি এটাই মনে করি। তো বাড়িতে চলে যাচ্ছি। এই তো আখির সাথে দেখা হলো, আমার চাচাতো বোন, তো টাটা করে দিল। এই তো আমিও একটু দাঁড়িয়েছিলাম অটোর জন্য, তো অটো চলে আসছে।
তো আমার মা আর মেয়ে অটোতে উঠে গেল। আমার দাদি আমাকে আগায় দিতে আসছে। তো আমার মেয়েটা উঠলো, আমি উঠলাম। তো আজকের মতো এই পর্যন্তই। বাপের বাড়ির ট্যুর শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।